বন্ধুরা, ইউটিউবের অ্যালগরিদম কিন্তু বদলে গেছে। এবার যারাই ভিডিও আপলোড করবে তাদের ভিডিওই কিন্তু ভাইরাল হবে। আমার চ্যানেলের ভিডিওতে দেখো কত সুন্দর ভিউজ আসছে। আমার মাত্র চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 65। এই 65টা সাবস্ক্রাইবারে আমার চ্যানেলে ভিউজ দেখো 451, 465, 188, 179, 122, 121, 93, 93, 77, 107। তো আমার চ্যানেলে ভিউজ কিন্তু যখন আমি ভিডিও আপলোড করি সেরকম অনুযায়ী কিন্তু ভিউজ আসে, কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসে না। এর আগে কিন্তু অনেক ইউটিউবের ওয়াইটি স্টুডিওতে কিন্তু অনেক রকম প্রবলেম চলছিল, যার কারণে কিন্তু ভিউজ ডাউন কিন্তু সকলেরই ছিল। কিন্তু এখন ইউটিউবের অ্যালগরিদম বদলে গেছে। এখন যারাই ভিডিও আপলোড করছে তাদেরই ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। তো প্রশ্ন হলো, তোমরা কি রকম ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে? ওয়াইটি স্টুডিও কিন্তু নিজে বলে দিচ্ছে। প্রথমে ওয়াইটি স্টুডিওর কারণে কিন্তু সকলের ভিউজ ডাউন ছিল, কিন্তু এখন ওয়াইটি স্টুডিও তোমাদের নিজে বলে দিচ্ছে যে কোন ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আর এরকম আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তো চলো এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ওয়াইটি স্টুডিও তোমাদেরকে কিন্তু নিজে একটা ফিচার দিয়ে দিয়েছে, যে ফিচারের মাধ্যমে তোমরা বুঝে যাবে যে পরবর্তীকালে তোমরা কি ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, তো সেটাই তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা প্রথমে চলে যাবে তোমাদের ওয়াইটি স্টুডিওতে এসে তোমরা এখানে শর্ট বাই করে মোস্ট ভিউটা করে নেবে। দিয়ে এখানে দেখবে তোমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওতে বেশি ভিউজ এসেছিল, সেই বেশি ভিউজ আসা ভিডিওগুলোকে তুমি এক কাছে করে নেবে। দিয়ে তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলোকে কিন্তু মানে এখান থেকে দেখতে পারো। সেই ভিডিওগুলোকে এখান থেকে তুমি আবার বানাতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে। দেখবে ভিউজ ডাউন হওয়ার পর তোমাদের চ্যানেলের গ্রোথটা অনেকটা নিচে নেমে যায়। সেই কারণে সেই গ্রোথটা আবার তুলে রাখার জন্য তোমাদেরকে কিন্তু আবার তোমাদের যে বেস্ট পারফরমেন্সের যে ভিডিওগুলো সেগুলোকে কিন্তু আবার বানাতে হয়। ঠিক আছে, যেমন আমার বেস্ট পারফরমেন্সের ভিডিও হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, শুধুমাত্র একটা 216 মিলিয়ন ভিউজ, শর্টস ভিডিও আপলোড 3 থেকে 4 ভিউজ আসলে এখনই দেখো, 3 থেকে 4 ভিডিও থেমে যায়। এরকম অনুযায়ী যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে বেস্ট পারফরমেন্সের ভিডিও। তাই আমার চ্যানেলে যদি ভিউজ ডাউন থাকে তাহলে আমার কি করা উচিত? আমার করা উচিত হচ্ছে এইরকম টপিকে যে টাইটেল, এই টাইটেলগুলো দিয়ে এইরকম সেম থাম্বনেল দিয়ে সেম ডেসক্রিপশন ট্যাগ দিয়ে আমরা আরো ভিডিও আপলোড করি। এরকম যদি আমি 3 থেকে 4 দিন যদি করতে থাকি তাহলে আবার কি হবে, আমার চ্যানেল গ্রোথটা কিন্তু আবার আগের মতো চলে আসবে। ঠিক আছে, তোমাদেরকে কি করা উচিত না, এই গ্রোথগুলো ঠিক করার জন্য তোমাকে কি করতে হবে, এই ভিডিওগুলো অনুযায়ী কিন্তু তোমাকে আবার ভিডিও করতে হবে। এই বেস্ট ভিডিও তোমার চ্যানেলে যেগুলো আছে সেই বেস্ট ভিডিওগুলো থেকে কিন্তু তোমাকে আবার ভিডিও আপলোড করতে হবে। এটা করতে পারো। এবার যে ফিচারটা ওয়াইটি স্টুডিও দিয়ে দিচ্ছে সেটা আমি তোমাকে দেখিয়ে দিই। তোমরা চলে যাবে তোমাদের অ্যানালিটিক্সে আসার পর তোমাদেরকে কি করতে হবে, এখানে দেখবে 4খান অপশন আছে। 4খান অপশনের মধ্যে তোমরা চলে যাবে কন্টেন্ট সেকশনে আসার পর তোমরা কি করবে, নিচে আসবে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, মানে তোমার ভিডিওগুলো কোথা থেকে লোকেরা বেশি দেখে। এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে দেখবে সাজেস্ট থেকে তোমাদের বেশি আসে, ব্রাউজ ফিচার থেকে ইউটিউব সার্চ। তোমাদের চ্যানেলের গ্রোথটা তখন ঠিক থাকবে যখন 3 প্রকার থেকে ভিউজ আসবে এবং এগুলো সবার উপরে থাকবে। যেমন আমার চ্যানেলের গ্রোথটা ঠিক আছে, তার কারণ হচ্ছে সাজেস্টেড, ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ, এই 3টে থেকে আমার ভিউজ আসছে, তার মানে আমার গ্রোথটা একদম ঠিকঠাক আছে। আর এই 3টে থেকে যার ভিডিওতে ভিউজ আসবে না তার চ্যানেল কোনোদিনই গ্রো হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবারে কন্টেন্ট সাজেস্টেড ইউ, মানে যে কন্টেন্টগুলো তোমার সাজেস্ট করে আর কি। ঠিক আছে, মানে যারা ভিডিও আপলোড দিচ্ছে তাদের ভিডিও নিচে যদি তোমার ভিডিওগুলো সাজেস্ট করে তাহলে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, মানে এই টাইটেলগুলোর নিচে তোমার ভিডিওগুলো সাজেস্ট করে। ওকে, এবারে যে নতুন ফিচারটি ইউটিউব দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে ইউটিউব সার্চ টার্মস। এই ইউটিউব সার্চ টার্মসে তোমরা যদি ক্লিক করো তাহলে দেখতে পাবে এখানে যে বেশ কিছু তোমরা কিওয়ার্ড দেখতে পাবে। এই কিওয়ার্ডগুলো দ্বারা কিন্তু তোমার অডিয়েন্স তোমার ভিডিওতে সার্চ করে কিন্তু ঢুকেছে। ঠিক আছে, যারা সার্চ করে ভিডিওটা, যেমন 1K সাবস্ক্রাইবার ক্যাসে কারে, আমার অডিয়েন্সরা কিন্তু সার্চ করে আমার ভিডিওটা দেখেছে। ভিউজ ডাউন প্রবলেম অন ইউটিউব, এই টাইটেলটা দেখে কিন্তু আমার ভিডিওটাকে পেয়েছে। ইউটিউব চ্যানেল খুলে ভিডিও, ইউটিউবার ক্যাসে বানে, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার, হাউ টু লাইভ স্ট্রিম অন ইউটিউব, থাম্বনেল ভিউজ ক্যাসে বাড়ায়, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, ইউটিউব চ্যানেল ভিউজ ডাউন প্রবলেম, ইউটিউব ক্রাইটেরিয়া ফর মনিটাইজেশন, ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম, ইউটিউব ওয়াচ টাইম ট্রিক, জিরো সে হিরো ক্যাসে বানে, ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এরকম ধরনের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু আমার চ্যানেলে বিশেষ কিন্তু কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো তোমাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এটাই কিন্তু ওয়াইটি স্টুডিও নিজে বলে দিচ্ছে তোমাকে কি দিয়ে ভিডিও আপলোড করতে হবে। ওয়াইটি স্টুডিও তোমাকে বলে দিচ্ছে, আরে ভাই তুমি যে তোমার কন্টেন্ট খুঁজে পাচ্ছ না, অনেকে বলছে স্যার আমি আমার কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, কি ভিডিও আপলোড করবো আগামী দিনে। ওয়াইটি স্টুডিও তোমাদের নিজে বলে দিচ্ছে এই কিওয়ার্ডগুলো দ্বারা ভিডিও আপলোড করো, তোমার ভিডিও ভাইরাল হবে। ওয়াইটি স্টুডিও নিজে বলে দিচ্ছে যে এই কিওয়ার্ডগুলো দ্বারা তোমরা ভিডিও আপলোড করো, তোমার ভিডিও ভাইরাল হবে। তাহলে বন্ধুরা, তোমাকে কি করা উচিত, এই কিওয়ার্ডগুলো দ্বারা কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে। আর এই কিওয়ার্ডগুলো দ্বারা যদি ভিডিও আপলোড করো, তোমার ভিউজ ডাউন যে ছিল ওই ভিউজ ডাউনগুলো থাকবে না। কারণ ওয়াইটি স্টুডিওতে কিওয়ার্ডগুলো আসা মানেই তোমাকে বুঝে নিতে হবে যে এই কিওয়ার্ডগুলো দ্বারা ভিডিও আপলোড করলে তোমার ভিডিও ভাইরাল হবে। আর ভিডিও ভাইরাল হলে তোমার চ্যানেলের গ্রোথটা কিন্তু আবার আগের মতো চলে আসবে। বুঝতে পারলে? তোমাকে কি করতে হবে, এখন এইগুলো দিয়ে ভিডিও আপলোড করতে হবে। এইগুলো দিয়ে ভিডিও আপলোড করে তোমাকে আবার কি করতে হবে, তোমার চ্যানেলের গ্রোথটা কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, তো আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকে এরকম নতুন ভিডিও কিন্তু আগামী দিনে আসতে থাকবে। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।